দেবাশিস, একজন নারী তার ভাইকে নিখোঁজ দাবি করছিলেন, তাকে খুঁজে পাওয়া গেছে কিনা, উদ্ধার কার্যক্রমের সবশেষ জানাবেন। করি, আপনি যেটি বললেন যে সকালে আমরা যখন এই ফেরিঘাট এলাকায় আসি তখন বালিয়াকান্দি উপজেলার এক নারী ফায়ার সার্ভিসে যারা এখানে দায়িত্ব আছেন তাদের কাছে বলেছিলেন যে তার ভাই ইটভাটায় কাজ করেন, তিনি নিখোঁজ আছেন। সেই ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং কোস্ট গার্ডের একটি ইউনিট সহ নৌবাহিনীর ডুবুরি দল কিন্তু এখানে কাজ করছেন। আসলে দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যেই যে মরদেহগুলো সেগুলো ভেসে ওঠার কথা, যে কারণে এখানে যে ইউনিটগুলো কাজ করছেন তারা কিন্তু পদ্মার যে বিস্তীর্ণ এলাকা সেই এলাকায় কিন্তু নিখোঁজ ব্যক্তির সন্ধানে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার কেন কারণ বা কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি অনুসন্ধানে কিন্তু 2টি তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা সকালবেলায় যখন এখানে এসেছি, সকাল থেকে এখন পর্যন্ত এখানে যারা কাজ করেছেন এই যে কমিটির সদস্যদের কিন্তু আমরা দেখতে পাইনি। তবে এই যে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত, এখানে এই ঘটনা স্থলে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন, র্যাবের সদস্যরা এসেছেন, বাকি যাদের কথা বললাম তারা তো কাজ করে যাচ্ছেন। এই ঘটনা আসলে কতজনকে প্রশাসন উদ্ধার করতে পেরেছেন বা বাসে কতজন যাচ্ছিল সেই তথ্য কিন্তু আমরা আসলে থেকে পাই। ফায়ার সার্ভিসের যিনি এখানে আছেন সোহেল রানা, তার সাথে আমরা কথা বলেছি, তিনিও এই তথ্য দিতে পারেনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে বলা হয়নি যে তারা কতজনকে উদ্ধার করেছেন অথবা এই বাসের মধ্যে কতজন যাত্রী আসলে ছিল। তো সব মিলিয়ে একজন ব্যক্তি নিখোঁজ ধরেই ফায়ার সার্ভিস সহ যারা এখানে উদ্ধারকারী দল আছে তারা এই বিস্তীর্ণ পদ্মায় কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আপাতত এতটুকুই ছিল দৌলতদিয়া ফেরিঘাট থেকে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে উদ্ধার তৎপরতা সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস বিশ্বাস।